আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন ধরে ভাবছিলাম যে মিরপুর একে যে তামান্না পার্ক হয়েছে সেখানে যাব। আমি গিয়েছিলাম যখন প্রথম এই তামান্না পার্কটি তৈরি হচ্ছিল তখন, কিন্তু সম্পূর্ণ হওয়ার পর আর যাওয়া হয়নি। তো কোরবানির ছুটি, অনেকদিন ছুটি পেয়েছি, আমি একটা স্কুলে আছি, ভাবলাম যে ফ্রেন্ডে মিলে বেরিয়ে আসি, বাচ্চাদের নিয়ে ফ্রেন্ডরা মিলে যাই। তো আমরা 10 নম্বর থেকে গিয়েছিলাম সিএনজি করে। এখানে সিএনজি করেও যাওয়া যায়, অটো রিক্সা করেও যাওয়া যায়। তা আমরা চলে আসলাম এই তামান্না পার্কের কাছে। এখানে আপনি মিরপুর থেকে বাসও আসতে পারবেন, যদি বাচ্চারা সাথে বাসে আসেনি, বাসও আসতে পারবেন। আলিফ বাসগুলো যায় এখানে মিরপুর থেকে। তো আমরা সিএনজি করে চলে আসলাম এখানে। আমরা এই যে তামান্না পার্কে ঢোকার যে রাস্তাটা সেখান থেকে যাচ্ছি, পাশে ডানে বায়ে সুন্দর লেক রয়েছে। তামান্না পার্কটার ভিতর আপনারা যে খাওয়া খেতে পারবেন। এই যে লেকটা আছে, লেকের পাশে বাইরে কিন্তু ছোটো ছোটো দোকান আছে, খুব সুন্দর। আমার একটা ভিডিওতে আছে, সেখানেও খাওয়া যায়, খুব সুন্দর পরিবেশ। কিন্তু আমরা এখন যাচ্ছি তামান্না পার্কে। এই সময়টা ছিল প্রচণ্ড গরম। আর তামান্না পার্কটা হচ্ছে অল্প একটু জায়গার ভিতরে অনেকগুলো রাইডস, যার জন্য আর মানুষ ঈদের বন্ধ ছুটিতে মানুষ যে পরিমাণ মানুষ গিয়েছে, মানুষ এবং জায়গা হচ্ছে অল্প, সেজন্য আমাদের খুবই গরম লাগছিল। আমরা ঢোকার পর মনে হচ্ছিল কতক্ষণে বের হব। প্রথমে যে প্রবেশ, এখানে আছে প্রবেশ টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। আমরা টিকিট নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে যে প্রবেশ পথ দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। রাস্তার দুই দিকে এরকম ভিতরে ঢোকার পর দুই দিকে এরকম গাছ আছে, যে গাছগুলো ওরা সেল করে। আপনি ইচ্ছে করলে এখান থেকে যারা বাগান করেন, যারা গাছ নেতা, ইচ্ছে মতো গাছ নিতে পারবেন, ইচ্ছে এটা আপনাদের। সোজা ঢুকে যাব, ঢুকে যেয়ে হাতে বাইরে চলে যাব আমরা। আপনি প্রবেশ টিকিটের সাথেও রাইডসগুলোর টিকিট কাটতে পারেন, অথবা ভিতরে যে প্রতি রাইডসের ওখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, সেখানেও আপনি কাটতে পারবেন। যে এখানে টিকিটটা চেক করছে, চেক করে একটা অংশ আপনাকে দিবে, বাকি অংশটা তারা রেখে দেবে বা ফেলে দেয়। আজ আমরা ঢুকে যাচ্ছি মূল অংশে। দেখুন কাছাকাছি, রাইডসগুলো সবগুলো কাছাকাছি। এই বামে হচ্ছে এখানে আপনার সুইমিং আছে ভিতরে। সুইমিং সেটা একদম আলাদা সাইডে। সুইমিং হচ্ছে জনপ্রতি 500 টাকা, আপনার 2 ঘন্টা সুইম করতে পারবেন। আমরা প্রথমে শুনেছি যে মেয়ে এবং ছেলে আলাদা সুইমিং, পর যখন জানলাম যে না, ছেলে মেয়ে সবাই, যেহেতু ঈদ উপলক্ষে ছেলে মেয়ে একসাথে করছে, তার জন্য আমরা সুইমিং টিকিট কাটিনি, সুইমিং আর যাইনি। সোয়ান অ্যাডভেঞ্চার। সোয়ানটা ইদানিং অনেক জায়গায় দেখা যায়। এই যে শিশু মেলা যে আছে, আগারগা শিশু মেলা, সেখানে ওই সোয়ানটা আছে, ভালোই লাগে। প্রতি রাইডসের পাশেই টিকিট কাউন্টার আছে। আমার মেয়ে প্রথমে খুব শখ, সেখানে যেখানে যায় সে রোলার কোস্টার চড়ার খুব শখ তার, এবং সে যেখানে রোলার কোস্টার সেখানে চড়ে। কিন্তু এখানে রোলার কোস্টার দেখে আমরা খুব হতাশ হলাম, কারণ বাচ্চাদের জন্য শুধুমাত্র একটা রাউন্ড, এখানে একটা দুইটা রাউন্ড, ছোট ছোট বাচ্চাদের জন্য আর কি। ডানে রোলার কোস্টার, এদিকে আছে আপনার বিশ্রামাগার। এই যে ডানে বাই এতটুকু জায়গা, অত বেশি না, ছোটখাটো, মানে পার্ক অনুযায়ী ছোট। এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিতরে।
বিশ্রামাগারের পাশে আবার ছোট একটা ব্যবস্থা করেছে সুন্দর। আপনি চলে সিঁড়ি দিয়ে উপরে উপরে যেতে পারবেন, উপরে যেয়ে আপনি পার্কটা দেখতে পারবেন। এখানে উজুর ব্যবস্থা আছে। এখানে একটা ঝর্ণার মতো করেছে, আপনি এখানে বসে ছবি তুলতে পারবেন। এই ঝর্ণার সামনে বসার ব্যবস্থা আছে। যে এদিক দিয়ে ঘুরে ডান দিক দিয়ে ঘুরে আমি বাড়ি চলে যাব। যে বিশ্রাম বিলাস কর্নার, এই বিলাস কর্নার পিছন সাইডটা আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে আমি ডানে যেয়ে বাড়ি গিয়েছিলাম আর কি। এখন বেরিয়ে আসছি, ডানে ব্যারিয়ার্সগুলো আছে। মানে দুইটা রাস্তা দিয়ে শেষ। আর ঢোকার যে রাস্তা ডানে বায়ে আছে, একটু বাঁক নিয়ে আবার ডানে বায়ে। ছোটখাটোর মধ্যে ভালোই। পাঁচ ছটা রাইডস আছে। এটা হচ্ছে সুইমিং। আমি ঢুকতে যে বাইরে সুইমিংটা ছিল, সেই সুইমিং এর শেষ সাইডটা হচ্ছে এদিকে। এই যে সুইমিং এর শেষ মাথাটা এখানে। বাম দিকে সব রাইডসগুলো রেখেছে, ডান দিকে সুইমিং। আর উপরে হচ্ছে যে ট্রামের ব্যবস্থা করেছে। গরমে এত অস্থির লাগছিল যে কতক্ষণে বের হব। সুন্দর ট্রামের ব্যবস্থা আছে। নন্দন পার্কে কিন্তু এরকম ট্রাম আছে, সুন্দর। আপনি যদি ট্রামে চড়েন তাহলে পুরোটা পার্কটা আপনি দেখতে পারবেন। আমরা এখন বেরো যাচ্ছি। আমার ফ্রেন্ড ডেজির ছেলে, ওর নাম হচ্ছে ফারিস। আচ্ছা, আমার মেয়ে, এই যে ওর মেয়ে হাসা মাইশারা, বান্ধবী ডেজি, লতা। এরপর আমরা 1 নাম্বার চলে গেলাম। 1 নাম্বার যে আমরা লাঞ্চ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।